অনুষ্ঠানটির সহযোগী নিবেদক অ্যামশেল ইন্ডিয়া, কোয়ালিটি ক্যাটারার টাসম, খবর 365 দিন, ক্রিয়েটিভ আইডিয়াস ও ডক্টর পোদ্দারস অ্যাস্থেটিক ক্লিনিক। সহযোগিতায় ক্যানভাস স্বয়ং, বিজয় মুখোপাধ্যায়। আর মাত্র 60 দিন, আর তারপরেই আমরা এই মুহূর্তে বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়াচ্ছি আর কি। আর আজকেও আমাদের ওই আড্ডা জোনের পুজোর আড্ডাতে আজকেও রয়েছে 3টে ক্লাবের কর্মকর্তার একদম বিগ ফাইট। 2জন এসে গেছে আর একজন এই এসে গেল আর কি, প্রশাসন। কিন্তু কারা কারা আমার সাথে এই আড্ডায় আজকে আছে আলাপ করি, তার একটা মজার জিনিস আপনারা এর মধ্যে দেখতে পাবেন যে যারা স্টুডিও আসে কীভাবে লেবেল টেবেল পড়ানো হয় দেখি। আমার বাদিকে আলাপ করি, আমার বাদিকে রয়েছেন, নমস্কার, নির্মল মুখার্জি, রাজরাঙা নবোদয়। আমার ডান দিকে নমস্কার, সুমন ভট্টাচার্য, বকুলবাগান সার্বজনীন। আর আরেকজন অতিথি একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছেন, তাকে লেবেল টেবেল পড়াচ্ছেন আমার সহকর্মীরা। এই ক্যামেরার দিকে শাশ্বত হাতিবান সার্বজনীন। একটা মজার ব্যাপার দেখতে পাচ্ছি আর কি, মানে আমার ডান দিকে এবং 2 ডান দিকের একজন হচ্ছে কট্টর মোহনবাগান সাপোর্টার এবং মোহনবাগান ক্লাবের একটা ওই আধা কর্মকর্তা, আর আমার ডান দিকে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের কট্টর ইস্টবেঙ্গল এবং আধা কর্মকর্তা, আগামী দিনে বড় কর্মকর্তা হবে। জামার রংটা দুজনেই সেভাবেই পরে এসছে আর কি, একজন সবুজ আর একজন। যাই হোক, আমরা পুজোতে থাকি এখন, পরে ইস্টবেঙ্গল মোহনবাগান দেখা যাবে। নির্মল দা অবশ্যই, আমি মোহামেডান স্পোর্টিং সাপোর্টার, আমি মোহনবাগান। নির্মল দা, তোমাকে দিয়ে শুরু করি সিনিয়র হিসাবে। সেটা হচ্ছে যে পুজো করাটা খুব টাফ হয়ে যাচ্ছে কি, এত নিয়মের বেড়াজালে আমাদের বেঁধে ফেলা হচ্ছে। পুলিশ থেকে বিভিন্ন ক্লাবে ইতিমধ্যে, আমি জানি না তোমার ক্লাবে চিঠি গেছে কিনা, যে এখানে হোর্ডিং লাগানো যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না। তাহলে তোমাদের মতো যারা বড় পুজো করে তারা করবে কি করে? সুশান্ত পাল তোমাদের শিল্পী, কয়েক লক্ষ টাকা তার বাজেট। না, এটা ঘটনা যে কলকাতার সমস্ত ক্লাবেরই পুজো করা একটা কঠিন সমস্যার মধ্যে চলে এসছে, আর্থিক সমস্যায়। এবং এখন প্রশাসনের যে সমস্ত কড়াকড়ি, যেমন ওভারহেড গেট, বিগত কয়েক বছর ধরে সেই গেট করার কোনো আমাদের সুযোগ নেই। আমরা রাসবিহারী কানেক্টরের ওপর আমাদের পুজো, সেখানে গেট করার অনেক সুযোগ ছিল এবং কর্পোরেট হাউস তারা তো চায় তাদের পাবলিসিটি, কিন্তু সেখান থেকে তারা বঞ্চিত হওয়ার ফলে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং গতকাল আমরা একটা চিঠি পেয়েছি, যে চিঠিতে বলা হয়েছে যে কাট আউটগুলো আগে কোনো রেস্ট্রিকশন ছিল না, কাট আউটে আমরা বিগত বছরগুলোতে গেট করে এসেছি, কিন্তু গতকাল থেকে বলা হয়েছে যে এবছর সেই কাট আউটে গেট করা যাবে না। এবং মিডিল ডিভাইডারে আমরা লাস্ট ইয়ারেও হোর্ডিং দিয়েছিলাম, কিন্তু এবছর দেয়া যাবে না। তো আমাদের জায়গা কমে আসছে, পাবলিসিটির জায়গা কমে আসছে, এবং আমরা বিভিন্ন কর্পোরেট সেক্টরে বা যারা যে সমস্ত সহযোগী যারা আছে কোম্পানিগুলো এগিয়ে আসছেন পুজোকে কেন্দ্র করে, আমরা তাদের সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারছি না, যেহেতু আমরা সঠিক জায়গা এখনও পর্যন্ত নির্ণয় করতে পারিনি। তো এটা শুধু আমার পুজো না, সারা কলকাতার পুজোর ওপরেই আমার মনে হয় এটা একটা বিশাল চাপ। এবং এমনিতেই তো আর্থিক অবস্থা খুবই খারাপ, কলকাতার পুজো সেই মানে আগের যে গরিমা, সেই গরিমা ধরে রাখতে পারবে কিনা আমার মনে হয় সন্দেহ। একদমই, আমি একটু শাশ্বত তোমার কাছেই যাবো, আমি সুমনের কাছে পরে আসি। এই জন্যই তোমার কাছেই যাবো, কারণ তুমি এবং অবশ্যই নির্মলদা দুজনেই হচ্ছে গিয়ে ফোরাম ফর দুর্গোৎসবের পদাধিকারী। তো আমি একদম ফোরামের পক্ষ থেকে তোমার কাছে আমি জানতে চাই, তোমাদের দুজনকে এত পেয়েছি আমি, যে এরকম একটা প্রেশার, ফোরাম ফর দুর্গোৎসব যারা তো সবসময় প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে, তোমরা কিভাবে মুভ করবে বলে ভাবছো? না, আমাদের প্রতিবারই আমরা করি এবং আশা করি নির্মলদার কাছে চিঠিটা এসছে, এখন আমার কাছে যদিও আসেনি বা কালকে সবাই দেওয়া শুরু হয়েছে। এখন আমি প্রথম এখানে এসেছি, শুনলাম নির্মলদার কাছ থেকে। তো প্রতি বছরই পুলিশ থেকে কিছু নিয়ম ওরা বলে প্রশাসন, মানে তারা চায় পুজোটা সুস্থভাবে হোক, শান্তিপূর্ণভাবে হোক, আমরাও চাই। আমরা তাই জন্যই আমরা ফোরাম করেছি, যে আমরা বলেছি যে যুক্তিপূর্ণ একটা সমাধান আমাদের একটা লক্ষ্য রেখেই আমাদের ফোরামকে তৈরি করা হয়েছিল। ফলে আগামী দিনে আমার মনে হয় প্রশাসন আমাদের সাথে কথা বলবে, আগামী দিন পূর্ববর্তী বছরগুলোতেও কথা বলেছে। ওভারগেটের প্রবলেমটা দেখো রয়েছে, এটা একটা একদম হাই লেভেল, তুমি খুব ভালোভাবে জানো, একটা প্রশাসনিক একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই ব্যাপারটা আমি এখানে কিছু বলতে পারি না।
বা বলা উচিত নয়, কিন্তু আমি অ্যাসুরেন্স দিতে পারি এমন কোনো প্রশাসন সিদ্ধান্ত নেবে না যেটা কলকাতার পুজোর বিপক্ষে যাবে, এবং যদি সেটা কলকাতা পুজোর বিপক্ষে যায় আমরা ঠিক জায়গায় আমরা সেটা নিশ্চয়ই পৌঁছে দিতে পারবো, এটা আমি আশ্বাস দিই। একটা জিনিস স্মরণ করে দেওয়া, নিশ্চয়ই তোমাদের স্মরণ আছে কারণ তোমরা অনেকেই সেখানে সামিল ছিলে, তখন আমি অবশ্যই অন্য চ্যানেলে কাজ করতাম। তখন কর্পোরেশন কলকাতা পুরসভা হচ্ছে বামফ্রন্টের মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা নিয়ম করেছিলেন যে ক্লাবের মধ্যে মানে যেখানে পুজো এরিয়ার মধ্যে যে হোর্ডিং লাগানো হবে তার জন্য ট্যাক্স দিতে হবে। তো প্রথম সে সময় আমরা প্রতিবাদ করি এবং তারপরে ক্লাবের আজকে যারা এই মুহূর্তে সরকারে আছে বা পুরসভার দায়িত্বে আছে তারা কিন্তু প্রতিবাদ স্বরূপ রাস্তায় নেমে পড়েছিল। তো আমার একটাই বক্তব্য যে পুজোটা তো যেখানে মহামান্য মুখ্যমন্ত্রী বিশ্বের দরবারে পুজোটাকে নিয়ে যেতে চাইছে, সেখানে পুলিশ থেকে বারবার এই বাধা। পুলিশের এই বাধাটা দেখো, ওরা ওদের দিক দিয়ে বলে ওরা একটু চাপ সৃষ্টি, আমার যেটা নিজের মনে হয় অকপটে আমি বলছি, ওরা একটু চাপ সৃষ্টি করার একটা চেষ্টা করে। কিন্তু আগের বছরও আমাদের সাথে জয়েন্ট সিপি সুপ্রতিম সরকারের কথা হয়েছিল, উনি বলেছিলেন যে ঠিক আছে দেখুন আপনাদের ওপর পূর্ণ বিশ্বাস আমাদের রয়েছে, এবং আমরা ওনাদের আশ্বাস দিয়েছিলাম যে এমন কিছু আমরাও করব না যাতে কলকাতার দুর্গাপুজোর কোনো ক্ষতি হয়। কেন কলকাতার দুর্গাপুজো তো আমরা চাই আমাদের দিদি এটা বিশ্বায়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তুমি দেখবে আগের বছর অত বড় একটা কার্নিভাল উনি করলেন, এবছর আরও বড় মাপের কার্নিভাল হবে, এবং আমাদের পুরো বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী উনি একজন পুজো প্রেমী মানুষ, এবং উনি পুজো এমন কোনো উনি সিদ্ধান্ত নেবেন না, বা হয়তো উনি জানেন না এমন কোনো পুলিশ প্রশাসন এমন সিদ্ধান্ত দিচ্ছে, আমরা যদি ওনার কাছে ঠিকভাবে জানাতে পারি আমার বিশ্বাস এই ছোটোখাটো ফোরামটা নিয়ে মুভ একদম যদি এই ধরনের কথা আছে নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আমি এই প্রসঙ্গে দিয়ে আমি একদম ক্লাব হিসাবে সুমন তোমার কাছে যাই, বকুল বাগান সর্বজনীন এরকম যদি নিয়ম হয় তোমাদের পুজো কতটা এফেক্টেড হবে? অনেকটাই হবে, কারণ আমাদের মানে এখন তো স্পন্সর বেস হয়ে গেছে পুজোটা, মানে অ্যাডভার্টাইজমেন্ট বেসটা খুব কম, কারণ অ্যাডভার্টাইজমেন্ট আর কত আসে, স্পন্সর বেসটাই মেন। তো যেহেতু মেন রাস্তাটাও আমাদের একটা পার্ট, আমাদের একটা আশুতোষ মুখার্জি রোড হাজরা মোড়ের খুব কাছে, ওই জায়গাটায় আমাদের একটা ব্র্যান্ডিং অপরচুনিটি হয়। হ্যাঁ, তো সেই জায়গাতে খুবই এফেক্টেড হবে, কারণ আমাদেরও কিছু গেটস আছে, হয়তো ওভারহেড নেই, মেন রাস্তা যেহেতু ওভারহেড নেই, কিন্তু আমরা LT গেট কিছু করি, T গেট কিছু করি, হোর্ডিংয়ের ক্ষেত্রেও আমাদের রানিং ফিট কিছু থাকে। তো সেইগুলো যদি একটা নিয়মাবলীর মধ্যে চলে আসে, পুলিশে আমাদের কাছে এখনও পর্যন্ত চিঠি আসেনি, হ্যাঁ আসলে তো ভাববার ব্যাপার হবেই, কারণ আমরা তো দেখুন স্পন্সরগুলো কিন্তু আজ থেকে ঠিক হয় না, স্পন্সর ঠিক করতে গেলে কিন্তু মিনিমাম আরও আগে 2 মাস আগে থেকে আমাদের কথা বলতে হয়, কারণ এবার তাদের সাথে তো আমরা একটা ওই বেসিসে গতবার যেরম করেছি সেই বেসিসেই আমরা করব, কিন্তু আমরা তো নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করি না, নিয়মের মধ্যেই করি, কারণ নিয়মের বাইরে করলে আজকের দিনে যা অবস্থা সেখানে পারমিশনটা পাওয়া যায় না, পারমিশনের ক্ষেত্রেও একটা ওটা এফেক্ট করে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা নিয়মের মধ্যেই করি, নিশ্চয়ই আমরা গতবার পারমিশন পেয়েছি মানে আমরা নিয়মের মধ্যেই কাজ করেছি। তো এবছর যদি একটা এরকম নতুন নিয়ম বের করা হয় তাহলে পুজো তো এফেক্ট করবে, আর পুজোর আর 60 দিন মানে কোনো দিনই নয়। হ্যাঁ, কারণ এখন তো পুজো 10 দিনের হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মহালয়া থেকে নবান্ন থেকে ইতিমধ্যে সেটা ঘোষণা হয়ে গেছে। এবার সেটা যদি পুজো 10 দিন হয় তার 60 দিন থেকে আপনি 10 দিন পিছিয়ে দিন, মানে 50 দিন মোটামুটি সব ফাইনালাইজের জায়গায় থাকে। এখন বড় পুজো যারা করেন তাদের তো অনেক আগেই হয়ে গেছে, আমরা যেরকম আমাদের পুজোটাও এবার আমাদের 90 বছর, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিংটা তো আজকে করিনি, আমরা প্ল্যানিংটা অনেক দিন আগে থেকেই করেছি, তো কিছু জিনিসের উপর বেস করে তো করি আমরা। তো এখন যদি এটা এরকম হয় তাহলে খুবই মুশকিলে পড়ে যাব। নির্মল একদম পুজোর জায়গায় চলে আসি, ফোরাম নিশ্চিতভাবে একটা মুভমেন্ট করবে, তোমরা দুজনেই ফোরামের পদাধিকারী রয়েছে, একদম তোমার ক্লাব ধরে আমি জিজ্ঞেস করি, সুশান্ত পালের হাত ধরে এবছর তোমার পুজো কি উপহার দিচ্ছ? না, এবারে উপহার দেওয়া মানে একটা চমক আছে, সেই চমকটা হচ্ছে আমার মনে হয় কলকাতায় এর আগে থিমের পুজো এত বড় জায়গা নিয়ে হয়নি, মানে টোটাল আমাদের প্যান্ডেলের এরিয়া 20,000-এরও বেশি স্কোয়ার ফিট, তো সুতরাং একটা বিশাল বড় জায়গা নিয়ে থিমের পুজো হচ্ছে, ভাবনা চিন্তা খুবই সুন্দর আছে। আমরা সুশান্ত তো আমাকে মানে আমাদের আড্ডা এসে বলে গেল যে অত বড় জায়গা ঠিক বুঝতে পারেনি, অন্ধকারে বোধহয় দেখিয়েছিল চুক্তির আগে, ও রাত্রিবেলা ঘুম ছুটে গেছে, তখন দিনের আলোয় পুরোটা দেখতে পেয়েছি ঘটনা। কারণ আমরা ক্যাপশনটা যেটা দিয়েছি আর কি, যে রাস্তার খোঁজে রাজডাঙ্গা, তা আমরা রাস্তা খুঁজে পেয়েছি এবং দর্শনার্থীদের আমরা রাস্তা দেখাতে পারবো, এই পর্যন্তই আমি বলতে পারি, এর বেশি কিছু বলা যাবে না। এখনো থিম চুরির ভয় না, এটা সেটা নয়, আর্টিস্ট বলেনি বা আর্টিস্টের কোনো নেই। একটা জিনিস হচ্ছে
মানুষের কিউরিসিটি একটা আলাদা কিছু ডিমান্ড করে না, মানুষ এই একটা কি দেখব, গিয়ে কি দেখব, এই যে ব্যাপারটা আগে বলে দিলে হয়তো আমার মনে হয় সেই জিনিসটা অনেকটা কমে যায়। হ্যাঁ, শাশ্বতের কাছে যাই। উত্তর কলকাতার একটা নামী পুজো, একটা ঐতিহ্যের ব্যাপার আছে হাতিবাগান সর্বজনীন। এবার শিল্পী পরিবর্তন করতে হলো কেন? না টাকা নেই? না টাকা একদমই না। 4 বছর ধরে আমাদের সঞ্জীব শাহ পুজো আমাদের এখানে করছে এবং আমাদের আমরা সচরাচর তোমার শিল্পী আমরা চেঞ্জ করি না, কিন্তু 4 বছর ধরে ও করলো, ওরও একটু একঘেয়েমি আসছিল, তো ও এবার একটু বললো এছাড়া আমাদের ওখানে একটু প্রবলেম আছে। আর তোমরা জানো আমাদের ওখানে একটা বড় প্রোগ্রাম হয় ফ্রিডম অ্যাট মিডনাইট সেলিব্রেশন, সেটা প্রায় 35 বছর এবছর আমাদের, এবং সেই অনুষ্ঠানটা ঠিক রাত্রি 12টায় ফ্ল্যাগ হোস্টিং হয়। মাননীয় মুখ্যমন্ত্রীও বহুবার আমাদের ওখানে ফ্ল্যাগ হোস্টিং করেছেন। তো এখন দেখবে গলিতে গলিতে প্রায় বাংলা ছেড়ে ভারতবর্ষের বহু জায়গায় হয়, ফলে সেই প্রোগ্রামটা আমার একদম আমাদের হাতিবাগান সর্বজনীনের নিজস্ব প্রোগ্রাম একটা, ফলে সেটা একটু কনসিডার করতে হচ্ছে। দেখো দিন 20 সময়, তো সেই সব কারণে ও আমাদের একটু চাপ মানে রয়েছে দেখে ও বললো আমরা একটু ঘুরে আসি, তো আগামী দিন নিশ্চয়ই ও করবে, এটাতে কোনো কারণ মানে রাস্তা হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। নির্মলদারা রাস্তা খুঁজছিল, কেন জানি না। নির্মলদা এতদিন ধরে পুজো করতে, এত বড় পুজো করছে, হঠাৎ খুঁজে পেলো। এতদিন কি পথ হারিয়ে ফেলেছিল কেন? নির্মলদা তো আমার সিনিয়র, অত্যন্ত স্নেহের দাদা। সেই রাস্তা নয়, এটা মানুষের মানে সঠিক পথে যাওয়ার রাস্তা। ঠিক আছে, মানুষ তো এখন বিভ্রান্ত না, মানুষ বিভ্রান্ত। পুরস্কার মানুষ এর আগে তো অনেক বড় বড় পুরস্কার করেছে, সুশান্ত ওখানে করেও গেছে না, এটা ফার্স্ট টাইম করছে। তো আমি মানে কাউকে ছোট করছি না, তোমার যিনি শিল্পী আমি তাকে সেভাবে চিনিও না, কিন্তু হাতিবাগান সর্বজনীনে অনেক নামী শিল্পীরা কাজ করে, ব্র্যান্ডেড শিল্পীরা কাজ করে গেছে। এবছর কি ওই টাইমের অভাবের জন্য কোনো ব্র্যান্ডেড শিল্পী আসতে চাইলেন? না না, এটা একদম ভুল কথা। দেখো যারা আমাদের এখানে শিল্পী কাজ করে গেছে, সনাতন দিন্ডা থেকে, সনাতন দিন্ডা, সুশান্ত পাল, আজকে 2017 সুশান্ত রাজডাঙ্গায় কাজ করছে, 2003 সালে রাজডাঙ্গা আমাদের হাতিবাগানে করে গেছে সুশান্ত। আমাদের সেই ঠাকুরের লোগো এখন হচ্ছে নাকতলা উদয়নের বাংলার লোগো, পুজোর বাংলার মুখের লোগো হিসেবে। তারপরে ধরো শিবু করেছে, গৌরাঙ্গ করেছে, আজকে যখন সঞ্জীবও যখন করেছে, ফলে তখন কিন্তু তারা নাম করে কিন্তু হাতিবাগানে কেউ আসেনি। হাতিবাগানের একটা মাটির একটা অন্য গন্ধ আছে, সেখানে এখানে যে আসবে সে ক্লিক করবেই। ফলে আগামী দিনে দেবজ্যোতি আর একজন সুশান্ত পাল হয়ে উঠবে না, সেটা কে বলতে পারে? আর একটা সনাতন দিনটা হয়ে উঠবে না, কে বলতে পারে? আর আমাদের মতো যদি পুজো কমিটিরা নতুন নতুন শিল্পীকে যদি আমরা সুযোগ না দিই, তাহলে তো আমাদের ওই 5-7 জন 10 জন শিল্পীর মধ্যেই তো আনাগোনা করতে হবে। ফলে এটা হাতিবাগানের চিরকালই লক্ষ্য যে নতুন নতুন শিল্পীকে সুযোগ দেওয়ার। এটা কি একই সঙ্গে একটুখানি বড় শিল্পীদের চ্যালেঞ্জ জানানো যে তোমাদের যেভাবে রেট তোমরা তুলে দিচ্ছ, সেই রেটটাকে আমরা অন্য শিল্পীরা বড় ক্লাব কাজ করাতে পারি? একটা তোমার এটা চ্যালেঞ্জের কোনো ব্যাপার নয়। তো তোমাকে একটা বলি, 2015 সালে হাতিবাগান অরিগামি দিয়ে কাজ করেছিল এবং কোনো বলতে দ্বিধানি, মাত্র 11 লক্ষ টাকা বাজেট ছিল এবং কলকাতার ওই একটি পুরস্কার বাদ দিলে সমস্ত পুরস্কার কিন্তু হাতিবাগান সর্বজনীন সে বছর পেয়েছিল। প্রায় আমরা 36টা পুরস্কার সেই বছর আমরা পেয়েছিলাম। ফলে বাজেটটা আমার কোনো ব্যাপার নয়। আমি এতদিন ধরে আমার একটা পুজো করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তুমি কি ধরনের কাজ করছো, তোমার ইমপ্লিমেন্ট কি আছে, তারপরেই কিন্তু জনগণ বলো, বিচারকরা বিচার করে। সেখানে বাজেট একটা নিশ্চয়ই একটা পার্ট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু হাতিবাগান আর রাজডাঙ্গার ধরো, রাজডাঙ্গার যে 20,000 স্কোয়ার ফুট নিয়ে অত বড় মাঠ হাতিবাগান তো স্বপ্নেও ভাবতে পারবে না, ফলে তো সেটা একটা থাকে। এটা উত্তর কলকাতার একটা সত্যি বড় ইচ্ছে থাকলেও উপায় থাকে না। সুমন, তোমার কাছে আসা একটু কি চাপে? কারণ তোমাদের যেটা ব্র্যান্ড, বকুল বাগানের যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড তো এবারে বেহালা নূতন দল ছিনিয়ে নিয়ে চলে গেছে। বেহালা নূতন দলের এবারের শিল্পী প্রখ্যাত যোগেন চৌধুরী, আর সেখানে কিন্তু তোমাদের যেটা মূলত ঠাকুর তৈরি, সব বিভিন্ন সব নমস্য ব্যক্তিরা তৈরি করেছেন, ওখানে তোমাদের প্রতিমার ডিজাইন করেছেন। এবারে কিন্তু সে অর্থে কেউ নেই, সেরকম কেউ নেই বলাটা ভুল হবে। আমরা এবার, আমাদের তো এটা ট্র্যাডিশন, 75 সাল থেকে আমরা এটাই করে এসেছি। ঠিক, মানে স্বনামধন্য বললেও ভুল হবে, বিশ্বখ্যাত সব শিল্পী আমাদের করে এসছে। মানে মানে ইন্ডিয়ান আর্ট কলেজের সব প্রিন্সিপাল, যত নামী শিল্পী সবাই করেছে। ইনফ্যাক্ট যোগেনদাকেও আমরা বলেছিলাম, তো যোগেনদার তখন কোনো পারিবারিক প্রবলেম ছিল, সেই জন্যে যোগেনদা আমাদের করেননি। মানে আমি ইনফ্যাক্ট যোগেনদাকে ফোন করেছিলাম। তো এবার একটু আমরা ভাবছিলাম যে আমাদের যে একটা রিচ ট্র্যাডিশন, ঐতিহ্য আছে, বকুল বাগানের একটা ঐতিহ্য আছে, আর আমাদের একটা আলাদা ক্রাউড আছে, সেটা কিন্তু আমাদের কাছে আসেন। ধরুন আমরা কিছু চেঞ্জ করলাম,
মানে আমাদের ধরুন পুজো কোনোবার বাজেট কম, আমরা ভাবলাম যে ঠিক আছে ট্র্যাডিশনাল পুজো করব, তো সেই জায়গায় এসে বলে তোমরা কেন করলে, তোমাদের এত বিশ্ববিখ্যাত সবাই শিল্পীরা করেছে। এবার আমরা একটু চেঞ্জ করলাম। কেন করলাম? কারণ 90 বছরটা আমরা ঐতিহ্যের 90 হিসেবেই পুজোটা করব। আমাদের পাড়ার মানুষের জন্য তো করবই, কিন্তু আমাদের যেটা মিটিংয়ে ঠিক হয়েছিল, আমাদের পাড়ার যারা সিনিয়র, যারা এতদিন ধরে আমাদের পুজোটাকে এই জায়গায় বহন করে নিয়ে এসছেন, মানে 1975 সাল থেকে আমি ধরে নিচ্ছি 1975 সাল থেকেই বকুল বাগানের উত্থান। না, আমি 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 একদম খোলামেলা যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, বকুল বাগানে আমরা এত বছর ধরে ঠাকুর আমরা গেছি প্রতিমার জন্য, একদম। ফর মণ্ডপ, একদম। কিন্তু এবছর কিন্তু একটু অন্যরকম দেখছি। মণ্ডপের মাহাত্মে মা একটু বোধহয় ব্রাত্য হয়ে যাচ্ছে, কারণ তুমি থিম মেকার নিয়ে এসে মণ্ডপ তৈরি করছো, আর যেটা তোমাদের ট্র্যাডিশন, সেই প্রতিমা, মাতৃ প্রতিমা তৈরি করার জন্য সেরকম কোনো ব্র্যান্ডেড জায়গাটা থেকে সরে গেছে এবছর। হ্যাঁ, মানে সরে যাওয়াটা না, এটা এখন তো চেঞ্জ, যুগটা তো চেঞ্জ হচ্ছে। উনি যেরকম বললেন বিশ্বায়নের ব্যাপার, তো আমরাও একটু চেঞ্জ করলাম এবছরও কিন্তু আমাদের একজন শিল্পী, বিখ্যাত শিল্পী, হ্যাঁ, তিনি আমাদের বলেছিলেন যে শুধু ঠাকুর করব। রাজডাঙ্গা নবোদয়ের শিল্পী বলেছিলেন আমাদের, তো সে আমাকেই বলেছিলেন যে শুধু ঠাকুর করব। সুশান্তদা আমাকে বলেছিলেন, তখন আমি সুশান্তদাকে বলেছিলাম যেহেতু এবছর 90 বছর, সুশান্তদা সবাই পাড়ার বলছে, কারণ আমরা সার্বজনীন পুজো মানে সবার পুজো আমাদের কাছে, সবার পুজোই সার্বজনীন, কিন্তু আমরা সবার কথাটা মেনেই চলি। আমাদের যেটা কথা হয়েছিল যে এবছরটা আমরা একটু শিল্পী দিয়ে করব, প্লাস আমরা একটু থিম করব। থিমে গেলাম এবছর ফার্স্ট টাইম আমরা, মানে প্রকৃত অর্থে থিম যদি বলেন তাহলে প্রথম আমরা বকুলবাগান থিম করলাম এবছর। তো সেইখানে ছিল পুরস্কারের পাচ্ছিলেন না, পুরস্কারটা নিয়ে আমরা ভাবছি না, আমরা পুরস্কারটা নিয়ে এখনও বলছি, পুরস্কারটা নিয়ে আমি ভাবছি না। আপনি ভালো করে জানেন সে কথাটা, পুরস্কারটা নিয়ে আমরা ভাবছি না। পুরস্কার দেখুন, ভালো কাজ হলে পুরস্কার হবে, মানুষের পুরস্কারটা সব থেকে বড়। এই যে কিছু মানে শ্রেণীর মানুষ আছে, কিংবা কিছু জায়গার কিছু প্রোফাইলের মানুষ আছে যারা বকুলবাগানের ঠাকুর দেখতে আসে কোন শিল্পী করেছে, এইটা একটা ফ্যাক্টর। কারণ আমি একটা কথা বলবো, বকুলবাগান কিন্তু থিম হয়েছে। না, আমি তো সেই জায়গাটাই জিজ্ঞেস করছিলাম যে বকুলবাগানে তো আমরা যেতাম ঠাকুর দেখতে, তাহলে এবার ঠাকুর তো থাকবেই, হ্যাঁ, এবার ঠাকুরের সঙ্গে মানে টোটালিটিতে একটা আমরা কাজ করার চেষ্টা করছি, দেখা যাক সেটা কি হয়। নির্মলদা, যেখানে তোমরা পুজোটা করো, অত্যন্ত একটা গলির মধ্যে অনেক লড়াই করতে হয়েছে পুজোটাকে পরিচিতি করানোর জন্য, এখন কি অনেকটা রিলিফ? না, এখন রাজডাঙ্গার তো একটা বিশাল জায়গা, কলকাতার মধ্যে রাজডাঙ্গাকে নতুন করে পরিচয় দিতে হয় না। আর আমাদের একটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে গেছি, অ্যাক্রোপলিস মলটা হওয়ার ফলে আমাদের মানে কোনো রকম অসুবিধা হচ্ছে না। আমরা বিগত বছরগুলোতে আমরা এটা দেখতে পেয়েছি, এবং এবছর শিল্পীও স্বনামধন্য শিল্পী, এবং জিনিসটাও আমরা যেটা তৈরি করছি সেটা কলকাতার, আমি তো মনে করি যে সেরা পুজোর অন্যতম একটা পুজোর জায়গায় যাচ্ছি আমরা, এখনই বুঝতে পারছি অভিজ্ঞতা থেকে। এবং বুঝতে পারছে কিন্তু বলতে চাইছে না, হ্যাঁ, যাই হোক, এবং রাজডাঙ্গার তো নিজস্ব একটা ক্রাউড আছে, আমরা এত বছরে আমরা একটা নিজস্ব ক্রাউড তৈরি করতে পেরেছি। তবে প্রচুর লড়াই করে, কারণ কসবা জোন এবং বিগত বছরগুলো যা দেখা গেছে, কসবা জোনের মেনলি শীতলা মন্দির, বোসপুকুর শীতলা মন্দির এবং বোসপুকুর তালবাগান, ওরা পুজো নেই, এবং ওরাও সেই পর্যায়ে পুজো করছে না। তারা অটোমেটিক্যালি মনে হচ্ছে যেন দায়িত্বটা আমাদের ঘাড়েই এসে গেছে। তো আমরাও গত বছর খুব মানে একটা জায়গায় যেতে পারিনি, কিন্তু এবছর আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করছি যে খুব মানে সবাই আনন্দ পাবে, আমরাও নিজেরাও আনন্দ উপভোগ করব, এটা এখন থেকেই আশা করতে শুরু করেছি। শাশ্বত, কি উপহার দিচ্ছে এবার তোমার হাতিবাগান সর্বজনীন? দেখো, প্রতি বছরই আমরা একটা লোকশিল্পের ওপরে কাজ করি, তোমরা জানো। এই বছরও আমরা একটা লোকশিল্প দেবো, ভারতবর্ষেরই উত্তরপ্রদেশের একটা লোকশিল্প থাকবে, এটুকু বলতে পারি। ব্যাস, শেষ। আজকের জন্য এই শেষ, 60 দিন বাকি। নির্মলদার তো অর্ধেক প্যান্ডেল হয়ে গেল, তোমার ভয়টা কাকে? নির্মলদা তো ছেড়ে দাও, বলে দিয়েছে আমার কোনো ভয় খোঁজাখুঁজি করছে তোমার। আমি তো বললাম ওর ওই আছে, বাকি যারা শুনছে এই মুহূর্তে, তোমার কি মনে হয় তারা উত্তরপ্রদেশ থেকে চলে এসে এটা কি জিনিস? না, কিছুই করবে না, কিন্তু উত্তরপ্রদেশের একটা লোকশিল্প থাকবে। তোমার মতো একটা পোড় খাওয়া একজন সংগঠক, সে বলতে দ্বিধা কোথায়? মানে দ্বিধা নেই, অ্যাকচুয়ালি কি বলতো, যে
এখনো পুজোটা অনেকটা বাকি, শিল্পীও অতটা ভেঙে টেঙে বলেনি কি করছে না করছে। শিল্পী বলেনি, এটা বিশ্বাস করতে হবে। যাই হোক। শাশ্বত বসু জানে না যে তার শিল্পী কি কাজ করছে, এটা বিশ্বাস করতে হবে। মানে পুজোর যে মেন উদ্যোক্তা, হ্যাঁ না না, শিল্পীর কাছে অতটা জানাটা না হয়নি, সেটা বলতে পারো। হ্যাঁ, কিন্তু সময়ের জেনে যাবে, অভাব। তোমরা আগামী দিন জানতে পারবে। তো একটা মানে উত্তরপ্রদেশের যারা একটা লোকশিল্প- সুযোগটা কেন পাওনি, ওই আইএসএল আর আই লিগ নিয়ে ক্লাব পাচ্ছে না জায়গা, সেটা নিয়ে ব্যস্ত ছিল না, না, নাকি? সেরকম কোনো ব্যাপার না। একটা ভালো শিল্প, লোকশিল্প দেবো উত্তরপ্রদেশের, এটা তাও বলছি কাছাকাছি যাচ্ছি। বেনারসের একটা শিল্প থাকবে, বেনারসের একটা থাকবে, এর বাইরে আজকে মুখে বলা সম্ভব না। মানে মোদিজির নির্বাচনী কেন্দ্র। না না, মোদি এটা মোদি মমতার কোনো ব্যাপার না। দেখো, লোকশিল্প সেটা আজকে মোদি কাল মমতা, এরকম থাকতেই পারে, ওটার কোনো ব্যাপার না। তো যেটা আমরা প্রতি বছর জানা, আমরা উড়িষ্যার ওপর কাজ করেছি, আমরা অন্ধ্রের ওপর কাজ করেছি, গুজরাটের ওপর কাজ করেছি, সেটার কোনো ব্যাপার না। এবছরও যে কাজটা হবে, আশা করি বাংলার মানুষ ভালো লাগবে, হাতিমানে এলে ভালো লাগবে, এটা বলতে পারি। সুমন, বকুলবাগান সর্বজনীন, আরে কি উপহার দিচ্ছি? উপহার দিচ্ছে মানে এবার আমরা ঐতিহ্যের 90, আমাদের যেটা থিম মানে ট্যাগ লাইন, ঐতিহ্যের মানে আমাদের নিজেদের ঐতিহ্যটাকে বজায় রেখেই পুজো করব। সেটা আমরা সবাই আর সব পাড়াই তার পুজো, তার ঐতিহ্য বজায় রেখেই করে। হ্যাঁ, তো বিমলদা করছেন, বিমল সামন্ত কত বছর বিমলদা মানেই তো হচ্ছে গিয়ে হয় কাঠের ম্যাজিক নয় বাঁশের ম্যাজিক, কোনটা আমি জানি, আমার মুখে জানতে চাই। না, কাঠ বাঁশ সেটা বলা যাবে না, মানে কি হচ্ছে, কিন্তু ভালো কাজ হবে, আশা করছি ভালো কাজ হবে। বকুলবাগানের লোকেদের তো ভালো লাগবেই, হ্যাঁ, কারণ আমাদের তো অত এক্সপেকটেশন নেই, আমরা কোনোদিন করিনি এরম টাইপ কাজ। আর আশেপাশে আর ওনাদেরও ভালো লাগবে, আর সব মানে এই রাজ্য তৈরি করছো না অন্য রাজ্যের? মানুষদেরও ভালো লাগবে না, আশা আমি করছি। বলছি এই রাজ্য করছো না অন্য রাজ্য করছো? না, অন্য রাজ্যের একটা মিক্সচার আছে, এই রাজ্যেও আছে অন্য রাজ্যেও আছে, হ্যাঁ, কিন্তু মানে মিক্সচারটা কি, মানে থিমে না প্রোডাক্টে? না, থিমে কোনো প্রোডাক্টের মিক্সচার নেই, হ্যাঁ। তো আর আশা করছি কলকাতার মানুষ বকুলবাগানকে তো অন্যরকম দেখেছে, হ্যাঁ, সবাই একটু অন্যরকম দেখে বকুলবাগানকে, এবার এসে বকুলবাগানকে একটু অন্যরকমভাবে দেখবে, আশা করছি সেটা সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আর চেষ্টা করবো আমরা, চেষ্টা মানে করবো। তুমি তাহলে বলতে চাইছো যে দক্ষিণের যারা মানে কম্পিটিশনের মার্কেট যদি হয়, অবশ্যই নির্মলদা দক্ষিণ, এখানে শাশ্বত একা উত্তর পড়ে গেছে, তো দক্ষিণের এই প্রাইস কম্পিটিশনের ইয়েতে একটুখানি শক্ত হলো, একটা লড়াই বাড়লো মনে হলো, খুঁটিটা শক্ত হলো, একটা লড়াই বাড়লো মনে হলো। শাশ্বত চ্যালেঞ্জ করছো আর কি? না, আমি সবাইকেই চ্যালেঞ্জ করছি, শাশ্বতদা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে, মানে কলকাতা শহরের যে কটা দুর্গাপুজো করে, বকুলবাগান কোনোদিন লড়াইয়ে থাকে না, হ্যাঁ, এবছর থাকছে, এবছর থাকবে, একটা লড়াই বাড়লো, খুব ভালো। এইটুকুন বলতে পারি, একটা লড়াই বাড়লো। এর লড়াইয়ে কতদূর কি যেতে পারবো সেটা জানি না, কারণ আমাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই, লড়ার এক্সপিরিয়েন্স নেই তো, হ্যাঁ। তো যেহেতু ইস্টবেঙ্গল সাপোর্টার, আপনি প্রথমেই বললেন, বাঙালরা 90 মিনিট আগে কিন্তু ইয়ে ছাড়ে না, জমি ছাড়ে না, মাঠও ছাড়ে না, জমিও ছাড়ে কিন্তু না। আমি একটা তথ্য দিয়ে রাখি, বকুলবাগানে না 80% লোক কিন্তু মোহনবাগানি। ওদের খুঁটি পুজোতে যখন গেলাম, বাড়িটা দেখলাম যেখানে বকুলবাগানের পুজোটা হয়, তার ঠিক উল্টো দিকের বাড়িটার ভেতরটাও না সেই সবুজ বেলুন দিয়ে না, সে তো সাজানো পুরনো আছে। পুরনো কলকাতা, 200 বছরের কলকাতা, না, তো হবে ওরা ইস্টবেঙ্গলের না, কিছু বলবে না। না, আমি একটা পুরনো না, কলকাতা। এটা তো বলতে গেলে শাশ্বত তুমি এসব বিতর্কিত কথাবার্তা বলছো, তা তো অন্য কথা বলতে, ও তো পাড়া মোহনবাগান সাপোর্টার, ইস্টবেঙ্গলের কর্মকর্তা মোহনবাগান সাপোর্টার, আর তুমি হচ্ছে গিয়ে মোহনবাগান কর্মকর্তা, তোমার মেয়ে ইস্টবেঙ্গল সাপোর্টার। না, এটা- এর বাইরে আর কিছু- এটা- আমি কি ভিডিওটা চালিয়ে দেখিয়ে এটা দেবো? বাজারের গুজব। আমি কি ভিডিওটা চালিয়ে না, দেখিয়ে সেটা দেবো? আমার মেয়েকে একটা কি বলবো উপরৌকন দিয়ে প্রতীকেটা করিয়েছিল, আর অন্য কোনো ব্যাপার নয়। আমার মানে মেয়ে তুমি তো তোমার ঘর 100% সামলাতে পারো, ওনায় পাড়া সামলাতে পারি, কেন 100% তুমি তো ঘরই সামলাতে না, পারো। শাশ্বতা এটা জানে না, মানে আমাদের পাড়ায় ধরুন 4 পুরুষের মোহনবাগান সাপোর্টার ধরে নিচ্ছি, 200 বছরের যেহেতু, নেক্সট জেনারেশনটা কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার, মানে আমাদের বন্ধু বান্ধব তারই ছেলে সব ইস্টবেঙ্গল সাপোর্টার, মানে আমাদের পাড়ায় সেটাই, জুনিয়র ব্যাচ বলুন, নেক্সট জেনারেশন সব ইস্টবেঙ্গল সাপোর্টার। এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, জুনিয়র ব্যাচ কথাটা বলাতে নতুন প্রজন্ম কতটা উঠে আসে নির্মলদা তোমার পাড়াতে? একদম নেই। আমার পাড়া কেন, আমার মনে হয় কলকাতার যত ক্লাব আছে বা ফোরাম করতে গিয়ে আমরা যতগুলো ক্লাবের সাথে যুক্ত হয়েছি, আমরা দেখেছি আমরা যেমন পুজো পাগল, আমাদের নেক্সট জেনারেশন পুজো দেখতে ভালোবাসে, তারা পুজোতে এসে সেলফি তুলবে, সব ঠিক আছে, কিন্তু নিজেদের দায়িত্ব নিয়ে যে পুজো করতে হবে সেই এটা নেই, আমি পাচ্ছি না। হয়তো রেয়ার 2-1টা ছেলে, বা আমি দেখছি এখন ছেলেদের থেকে মহিলাদের সাপোর্ট আমরা বেশি পাচ্ছি, তারা আগ্রহ বেশি প্রকাশ করছে। আমি আমার ক্লাব দিয়েই বলছি, আমার ক্লাবের এখন ছেলেরা তো নিশ্চয়ই আছে,
কিন্তু তবু বলছি মহিলা সাপোর্ট আমি এত পাই বা তাদের আগ্রহ এত বেশি, মানে ভীষণ ভালো সেটা লাগে। আমরা আগেও দেখেছি, হ্যাঁ, বৌদি ভীষণ ভালো লাগে। বৌদি এবং হ্যাঁ, বৌদির নেতৃত্বে একটা বড় মহিলা বাহিনী, তারা ওই চাঁদা তুলতে যাওয়া চাঁদা দাওয়া, তুলে তো সবকিছু অতীত একটা। পুজোর সমস্ত কিছু তারাই করে, সে পুজোর কিন্তু কথা হচ্ছে কেনাকাটা যদি থেকে। যদি যদি এরকম চলতে থাকে, হ্যাঁ, পুজো ধরে রাখাটা, আগামী দিন ধরে পুজো ধরে রাখাটা বড় মানে মুশকিল। আমি জানি না, হয়তো হাতিবাগান টাতিবাগান ওখানে তো মানে ভৌগোলিক অবস্থানটা এমন অটোমেটিক্যালি হয়ে যায়, তার জন্য নতুন কিছু করতে হয় না, অটোমেটিক্যালি কি ছেলে হয়ে যায় আর কি। এসে যায়, ছেলে এসে যায়। আমি দেখেছি, আমার মানে অভিজ্ঞতা দিয়ে বলেছি, যেমন ধরো নাকতলার দিকে প্রচুর ছেলে পাওয়া যায়, কিন্তু আমাদের ওই জায়গাটা মানে নতুন ডেভেলপ হচ্ছে তো, যার ফলে ছেলেরা পড়াশুনো করে বড় হবার পরে অধিকাংশ ছেলেমেয়েরা তারা থাকছেই না, ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে, তারা থাকছেই না, পুজো করবে কি। কিন্তু হ্যাঁ, পুজোর ছুটিতে তারা চলে আসে, কলকাতায় আসে, তারা পুজো আনন্দ করে সব কিছু, কিন্তু জিনিসটা কে তৈরি করবে, এটাই আমাদেরকে ভাবিয়ে তুলেছে। সেটা আমাদের পাড়ায় এবছর, সম্রাটদা আমি একটা কথা বলি, আমাদের পাড়ায় এবছর মানে আমি তো মানে 22 বছর পুজো করছি বকুলবাগানে, তো এবছর আমি দেখছি যেহেতু 90 বছর একটা মানে ইউনিটি আমাদের পাড়ায়, এইটা আমি আগে জীবনে দেখিনি। মানে ইনফ্যাক্ট আমি একটা কথা বলতে চাই অন এয়ার, বিমলদাকে যে ফাইনাল করেছে আমাদের মহিলার যে সংগঠন তারাই, মানে এনি টাইম 40 জন মেয়ে থাকে, এনি টাইম। মানে যদি এখন গিয়ে বলি আধ ঘন্টার মধ্যে একটা মিটিং হবে। কজন ভাড়াটা? ভাড়া একজনও না। সে কি কথা? একজনকে তো তুই তোমার পাশের ওই চক্রবেড়িয়া থেকে তুলে নিয়ে চলে এসেছিস। না, আমি একটা কথা বলি, এটা হয়তো জানেন না, এখন যিনি চক্রবেড়িয়ার সেক্রেটারি তিনি আমাদের পাড়ায় থাকেন, ঠিক আছে? তা যদি আমাদের পাড়ায় থাকেন তাহলে ওনাকে আমাদের পাড়া হিসেবে ধরতে হয়। আমাদের পাড়ার মেয়ে, মানে চন্দনদার ওয়াইফ কিন্তু আমাদের পাড়ার মেয়ে। এখন আমি যতদিন উনি চক্রবেড়িয়ায় ছিলেন ততদিন কিন্তু আমি কোনোদিন বলিনি বকুলবাগানে পুজোয় আসতে। হ্যাঁ, উনি তো রেগুলার, মানে ওনার মা বাবা উনি নিজে মানে অষ্টমীতির অঞ্জলিটা কিন্তু বকুলবাগানেই দিতেন, আমি কিন্তু কোনোদিন বলিনি। এবছর যখন উনি স্থায়ীভাবে বকুলবাগানের ওনার বাড়িতে আবার ফিরে এলেন, তখন আমি ওনাকে অ্যাপ্রোচ করি। তা আমি তো খারাপ কিছু করিনি, আমার পাড়ার মেয়ে আমার কাছে ফিরে এসছে, তাহলে আমি সেই হিসাবে আমি অ্যাপ্রোচ করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে বিমলদাকে ফাইনাল করা থেকে শুরু করে, মানে ইনফ্যাক্ট উনি যেটা বলছিলেন যে মানে আমাদের পাড়ায় এবার একটা নতুন ট্র্যাডিশন হয়েছে, মেয়েরা বলছে আমরা 2টো রুটের চাঁদা আমরা তুলব, আমরা তোমাদের যেতে হবে না। মানে মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ আমাদের পাড়ায়। মানে আমাদের তো মানে সেটা আমি তোমাদের খুঁটি পুজোর দিন গিয়ে কিছুটা মানে অল টাইম 40 জন মেয়ে অল টাইম রয়েছে। মানে ইনফ্যাক্ট নিজেরা ড্রেস কিনবে, আমি ইনফ্যাক্ট বলেছিলাম যে ঠিক আছে তোমরা পুজোর কদিন যে ড্রেসটা পরবে সেটা পুজো কমিটি থেকে দেবো। বলেছে না, কেন পুজো কমিটি থেকে দেবে, আমরা নিজেরা পয়সা দিয়ে কিনবো। কেনা হয়ে গেছে তাদের, মানে আমাদের ইনফ্যাক্ট কিছু হয়নি, তাদের কেনা হয়ে গেছে, তারা সব নিজেরা। মানে তোমাদের ওখানে ইয়ং জেনারেশনের থেকেও মহিলা বাহিনী বেশি? ইয়ং জেনারেশন আছে, আমাদের ইয়ং জেনারেশন আছে, গোটা 10-15টা ছেলে আছে যারা মানে পুজোয় খুব ভাবনা চিন্তা করে। কিন্তু এবার দেখছি মানে মেয়েদের যে একটা পার্টিসিপেশন, সেটাতে কিন্তু অনেক বেশি পুজোর আপলিফমেন্টটাও অনেক বেশি হয়। মানে এটা আমি নিজে ফিল করছি যে একটা মেয়েদের পার্টিসিপেশন, এসে বসে আড্ডা মারছে, গল্প করছে, এই করছে, মানে আমাকে জিজ্ঞেস করছে যে কি করতে হবে বলো, এই একটা পার্টিসিপেশন কিন্তু একটা বিশাল আমাদের কাছে। শাশ্বত তোমাদের পাড়া একটা ইয়ং ব্রিগেড কিন্তু আছে। হ্যাঁ, এটা শুধু আমার পাড়া বলে বলছি না, উত্তর কলকাতার দেখো এখনো কিছু রক বেঁচে আছে। তোমাদের একটা সরকারও একটা ইয়ং ক্রাউড একটা আছে, কাশী বসলেন আছে, তালাতেও রয়েছে। মানে আমাদের একটা দেখো পাড়া, আজকে যে আমরা এখানে আড্ডা নিতে বসেছি, সেই আড্ডাটা কিন্তু এখনো নর্থ এলাকাটায় রয়েছে। সেটা ঠিকই বলেছে যে একটা ভৌগোলিক অবস্থানের অনুযায়ী আমাদের ওই এলাকা একটা রক কালচার, যেটা ছোটোবেলা থেকে ছিলাম, কিছু না হলেও সব ব্যাপারে একটু জানি ভাব আমাদের তো সব থাকি, জানো তো, সব ব্যাপারে থাকে। সেই রক কালচার থাকলে সব ব্যাপারে আমরা আলোচনা করি। সে আমাদের ইংল্যান্ডের প্রেসিডেন্টকে হচ্ছে কি আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে আজকে সব কিছু এটা রয়েছে বলে কিন্তু এখনো পুজোটা বেঁচে আছে। কিন্তু হ্যাঁ, আমাদেরও একটা সমস্যা কিন্তু হয়েছিল বছর 5-6 আগে, কিন্তু আমাদেরও না একটা জেনারেশন কিন্তু বছর পাচ্ছিলাম না। কিন্তু লাস্ট 5-6 বছর দেখলাম আবার, মানে ঠিক আমাদের ধরো আমার এখন প্রায় বছর 50 বয়স, আমরা যারা এখন পুজো করি, ঠিক তারপরের জেনারেশনটা আমরা কিন্তু পাইনি সেভাবে। তার ঠিক পরেরটা মানে আমাদের ধরো ভাইপো বা আমাদের ছেলেমেয়েরা, ওরা ধরো কারোর 15, কেউ 16, কেউ 18, 20, 22, 23 এরকম হয়েছে, তারা কিন্তু অনেক বেশি হয়েছে 5-6 বছর। এটা কিন্তু আমরা পেয়েছি, মানে এরা আগামী আরো ধরো 5-6 বছরের মধ্যে তৈরি হয়েছে, এদের বয়সটাও একটা জায়গায় চলে আসবে এবং তৈরি হয়ে যাবে। ফলে তোমার মহিলা বাহিনী কতটা তোমার স্ট্রং তোমার পাড়ায়? না, মহিলা বাহিনী চিরকালই আমাদের ছিল, এবারেও আছে।
মহিলা আমাদের ছেলে পেয়ে নিয়ে ভালোই, আমাদের তো তুমি দেখেছো, এবং ক্যানভাস স্বয়ং আমাদের আগের বছর সেরা সংগঠক আমরা হয়েছিলাম 10টা হয়েছিলাম আমরা 10টার মধ্যে, ফলে তুমি নিজেও দেখেছো। এটা আমাদের ভালো, শুধু আমাদের অভাব হচ্ছে ওই অ্যাক্রোপলিস মল টল নেই তো, এইসব এইটাই একটা বড় অভাব, মানে পয়সা করেই বড় অভাব। হাতিবাগান মার্কেট আছে 700, বলে রাখি হাতিবাগান মার্কেট আছে তোমার, ওদিকে হচ্ছে কি হাট যেন বলে ওটা, হরিষা হাট আছে। গত বছর এক মিনিট এটা ইন্টারাপ্ট করি শাশ্বত, আমি গত বছর পুজোর ঠিক আগে মানে মহালয়ার পরে, মানে মহালয়ার দিন 2-3 পরে আমি কি করব, রাত্রিবেলায় বসে আছি পাড়ায় প্যান্ডেল, গাড়ি নিয়ে বেরোই, গিয়ে যেতে 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 আমি গেলাম হচ্ছে বাপিনদের পাড়ায়, নলিনী সরকার স্ট্রিট দেখে তো হোর্ডিং লাগছে, আর একটু এগোলাম, দেখছি কার কি হোর্ডিং লাগছে, আমার তো দেখতে হয় না কার কি হোর্ডিং লাগছে, এগোলাম দেখি শাশ্বতদার পাড়ায়, মানে আমি বিশ্বাস করবেন না 3 টায়ার হোর্ডিং লাগানো হয়ে গেছে, পারলে লোয়ার টায়ারটাও ফুটপাতেও লাগিয়ে দিয়ে যায়, তখনও মোটামুটি 50টা হোর্ডিং পড়ে আছে। ব্র্যান্ড তৈরি করেছে, হাতিবাগানের ব্র্যান্ড। আমি আমাকে বলতে দেওয়া হোক এবার, হাতিবাগান আমি এটা সময় বিরোধী যাওয়ার এক্ষুনি আমি হাতিবাগান বাজার, আমি তো অন এয়ার এখানে বলছি, হাতিবাগান বাজার আমার সামনে রয়েছে, হাতিবাগান বাজার ব্যবসায়ী সমিতি 12,000 টাকা চাঁদা দেয় আমাদের, এটা কিন্তু আজ নয় 10 বছর ধরে চলছে, 1 পয়সা বাড়ায়নি। আর হরিষা হাটের থেকে হাতিবাগান সমিতি 1 টাকাও তোলে না, এটা তোমার নলিন সরকার নিয়ে নাই বোধ হয়, নলিন সরকারও নিতে পারে না। আচ্ছা আমি আমার একটা বিরতি যাওয়ার টাইম হয়েছে, আমি একটা জিনিস আমাকে বলো তো, যে বছর 2 আগে একটা হই হই করে তোমাদের একটা জিনিস করেছিলে, উত্তর মানে দক্ষিণকে একটা পাঙ্গা নেওয়ার জন্য, একটা হোর্ডিংয়ে 3টে ক্লাবের নাম, না সেটা ভ্যানিশ না, এখনো আছে আমাদের অরবিন্দ সরোজিনীর ওপর ত্রিনয়নের পুজো ছিল, ত্রিনয়নীর পুজো, নলিন সরকার স্ট্রিটের সঞ্জু ও আমার একদিন ফোন করে বলো শাশ্বত এরকম একটা করবো, কর, অমিতাভ ছিল আমি নেই কেন, এবছর হোর্ডিং বেরোবে এখন, আরে ভাই 60 দিন বাকি, কে তোমায় বেরোবে, কত বছরও ছিল দেখতে পাইনি আমরা, ত্রিনয়নের পুজো, অরবিন্দ সরোজিনীর ওপর 3টে পুজো, নলিন সরকার স্ট্রিট, নবীনপল্লী, হাতিবাগান, শুধু তাই নয়, ফোরাম হওয়ার জন্য আমি তোমায় বলি, বকুল বাগানের পুজো আমার পুজো, নির্মলদার পুজো আমার পুজো, নির্মলদার আমার পুজো, সেটা না, পুজোর 7 দিন একটু মানে এদিক ওদিক হয় আমাদের মধ্যে, মন কষাকষি, এই প্রতীক সোমনাথ যারা আমার সব প্রিয় ভাইরা রয়েছে, ওরা একটু হই দাপাদাপি করে, আবার যখন 15 দিন হয়ে যাওয়ার পর সব চেপে যায়, ওটা কোনো ব্যাপার না, সব পুজো এখন আমাদের পুজো, কি সব পুজো এখন আমাদের, এটা ঘটনা ফোরাম হয়ে যাওয়ার পর একটা অন্য জায়গা তৈরি হয়েছে একদমই, কিন্তু পুরস্কারের সময় এরকম কোনো ব্যাপার থাকে না, কারণ তোমাদের ওখানেই একটা, আমি একটা বিরতিতে যাবো, তার আগে লাস্ট একটা লাইন বলে দিই, যে পুরস্কারের সময় গতবার তোমরা সেই ত্রিনয়ন করে সে সাউথকে দেখালে আর কি, বাহুবলী দেখালে, তো সেখানে দাঁড়িয়ে একটা ক্লাব পুরস্কার পেল, অন্য একটা ক্লাব যারা পায়নি তাদের কর্মকর্তা আমায় ফোন করে বলল, ওদেরকে তুমি সেরা মণ্ডপটা দিয়ে দিলে, ওদের তো মণ্ডপটা ভেঙে পড়েছে, খবর নিয়ে দেখো। অ্যামশেল ইন্ডিয়ার পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো, ক্রিয়েটিভ আইডিয়াজের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, এবং কোয়ালিটি ক্যাটারারের পক্ষ থেকে একটা ফুড প্যাকেট আমি অবশ্যই আপাতত নিচে রাখছি, তুমি এটা এখানে রাখতে পারো। সুমন, অ্যামশেল ইন্ডিয়ার পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো, ক্রিয়েটিভ আইডিয়াজের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, আর কোয়ালিটি ক্যাটারারের পক্ষ থেকে একটা ফুড প্যাকেট। এটা একটা জিনিস আপনাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আপনারা এই প্রত্যেক দিনই শুনছেন এবং অনেকেই বলছে ও আচ্ছা আমাদের সুমনের মানে বকুল বাগানের কর্মকর্তা, কিন্তু এই কোয়ালিটি ক্যাটারারের কিন্তু এই মুহূর্তে কর্ণধার, মানে এই যারা এতদিন ধরে এই ফুড প্যাকেটগুলো পেয়েছে ওর সৌজন্যে পেয়েছে, যদিও আমার এই ক্যামেরা টিমের যারা দেখছিস না এরা প্রচণ্ড ওয়েট করছে যে ইয়ে হবে বলে। অ্যামশেল ইন্ডিয়ার পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো, ক্রিয়েটিভ আইডিয়াজের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, এবং তোমার জন্য কি স্পেশাল প্যাকেট তুমি নাকি বলেছো, সেই অনুযায়ী সুমনের কোয়ালিটি ক্যাটারার তোমার জন্য ফুড প্যাকেট দিয়েছে, আমি নিচে রাখছি। সুমনের ফিস বুনিয়া খাইয়ে তো সুমন সবাইকে, মানে এখানে আছে কিনা আমি ঠিক জানি না সেটা, কিন্তু সময় কম, শেষ লগ্ন। একটা জিনিস তুমি তখন বলেছিলে, এটা ঘটনা, চেনটা ভীষণ জরুরি। তোমাদের অঞ্চলে কিন্তু 3টে পুজো, নাম যদি বলি, কোনোটা খারাপ হচ্ছে ভালো হচ্ছে এটা অন্য প্রশ্ন, কসবা জোনে রাজডাঙ্গা নবোদয়, বোসপুকুর শীতলা মন্দির, বোসপুকুর তালবাগান, বাকি কোনো পুজো উঠে আসতে পারলো না কেন?
বা পারছে না কেন? না, পারছে না কেন তার কিছু কারণ আছে। কিছু কারণ এইটাই যে প্রথম কথা হচ্ছে পুজোগুলো যে জায়গায় হয়, মাঝখানে আর.কে চ্যাটার্জি কিছুদিন চেষ্টা করেছিল, কিন্তু ওদের ওই আর কি জানি 2 বছর মানে মূলত 2 বছর মানে মূল ওরা যেবার ডুগডুগির মণ্ডপটা করলো সে বছরই ওদের প্রথম লাইটে আসে। ধাক্কা খেয়ে গেল ওই যে কেস নিয়ে নানা রকম অবজেকশন হওয়ার ফলে ওদের যে আর.কে চ্যাটার্জির যা সিনিয়র যারা ছিল তারা একটুখানি পেছনের দিকে চলে গেল, যার ফলে আর.কে চ্যাটার্জি উঠছিল সমানভাবেই কসবাতে, আর.কে চ্যাটার্জি উঠছিল, সেটা এখন আর নেই। পারিজাত ক্লাব চেষ্টা করেছিল, কিন্তু পারিজাত ক্লাবটা একটু ভেতরের দিকে বলে লঙ্কার মণ্ডপ করে একবার লঙ্কাকাণ্ড ঘটিয়েছিল, চেষ্টা করেছিল। এছাড়া এক্ষুনি দেখছি না কোনো ক্লাব সেই জায়গায় যাওয়ার মতো। আর আর্থিক দিকটাও তো দেখতে হবে না, একটা পুজো করতে গেলে এখন দুর্গাপুজো একটা মিনিমাম বাজেট দরকার হয়, সেই বাজেটটা জোগাড় করা কিন্তু খুবই কষ্ট। ক্লাবে তো নির্মল মুখার্জি না, সেই কে মানে এটা তো ক্লাবের কিছু ছেলেরা যারা আছে যারা নিজেদেরকে উজাড় করে দেয়, সেই সব ক্লাবগুলোই কিন্তু এখনো পর্যন্ত বড় পুজো করার দিকেই এগিয়ে চলেছে। হ্যাঁ, আর নাহলে শুধু চাঁদার ওপর পুজো করা অসম্ভব ব্যাপার। কিন্তু আমাকে একটা জিনিস বলো যে কতদিন ধরে এই জোনটাকে তোমরা বাঁচিয়ে রাখতে পারবে? এই মুহূর্তে কিন্তু ধরো আমি 3টে পুজো যদি সমান মাপের হয় তাহলে ভালো, না হলে কতদিন জোনটাকে বাঁচিয়ে রাখা সম্ভব? না, শীতলা মন্দির, বোসপুকুর শীতলা মন্দির যদি ইচ্ছা করে ওরা আমার মনে হয় বছরের পর বছর খুব ভালো পুজো করতে পারবে, কারণ ওদের লোকেশনটা এত ভালো। আমার মনে হয় না ওদের পুজোটা বন্ধ হবার কোনো সুযোগ আছে। তালবাগানের এখন একটু পরিস্থিতি খারাপ হয়ে গেছে, তার কারণ ওদের লোকেশনটা অনেক ভেতরের দিকে দিয়ে দিয়েছে, ওই জলের ট্যাঙ্কের পেছনে। আর আমাদের শুভেন্দু এখানে মানে একাই হয়ে গেছে। আর আমাদের দিকটায় সৌভাগ্য বলতে পারো যে অ্যাক্রোপলিস মল হওয়ার ফলে আমাদের ওই জায়গাটা পরিচিতিটা অনেক বেড়ে গেছে। গীতাঞ্জলি স্টেডিয়াম এবং অ্যাক্রোপলিস মল, নতুন নতুন লোকজন এসছে। আর না বললেই নয়, আমাদের যিনি ওখানকার কাউন্সিলর বা এখন বড় চেয়ারম্যান উনিও পুজো পাগল লোক, আমার মতনই পুজো পাগল। এই ধরনের যারা কলকাতায় পুজো পাগল লোক আছে, আমার মনে হয় সেই সমস্ত ক্লাব পুজো এগিয়েই যাবে, পেছবে না। হাতিবাগান একটা বিরাট অ্যাডভান্টেজ তোমাদের, পরপর পরপর অতগুলো পুজো, ওই রাস্তাটাই যদি ধরি আমি 4-5টা পুজো, এই অ্যাডভান্টেজটা থাকাতেই তো তোমাদের একটা বাড়তি মানে আরো এগিয়ে যাওয়ার একটা উৎসাহ তৈরি হয়। একদম, আমাদের এই একটা সুবিধা তো নিশ্চয়ই আছে। নবীনপল্লী, নলিন সরকার, হাতিবাগান, পেছন দিকে কাশী ভোসলেন, তাছাড়া লালাবাগান, নবাঙ্কুর, এবার গৌরীবাড়িও তোমার থিম করছে, একদমই খুব কাছে প্রায়। শিকদার বাগানের নামটা বললে না তো? হ্যাঁ, শিকদার বাগান আছে, ডান দিকে শিকদার বাগান আছে। না, নাম না বলার কোনো কারণ নেই। শিকদার বাগান আমাদের ওয়ার্ডের এক অন্যতম পুজো, কিন্তু বাট আমি যেহেতু ফোরামের একজন পদাধিকারী, ওরা যেহেতু ফোরামের মেম্বারশিপ নেই, ফলে আমি ওদের নামটাই জন্যই উল্লেখ করলাম না, আর অন্য কোনো কারণ নয়। শিকদার বাগান আমাদের ওয়ার্ডের এক অন্যতম পুজো। যাই হোক, কিন্তু ওরা যেভাবে শিকদার বাগান উঠেছিল এখন সেইটা ওরা ধরে রাখতে পারেনি যদিও। যাই হোক, আমাদের নিজেদের মধ্যে একটা ভালো বন্ডিংও রয়েছে, ফলে আমরা হোর্ডিং ব্যানার থেকে শুরু করে সব কিছুতেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি। এই অ্যাডভান্টেজটা আমাদের রয়েছে। এবং দেখো 3টে পুজো কিন্তু সমমানের পুজো, বিরাট বাজেটের কোনো পুজো না, আবার খুব লো বাজেটেরও নয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বাজেট আমাদের সাথে রয়েছে। আর যেটা ও বললো মানে নির্মলদার কথা বলি, নির্মলদা যেমন অ্যাক্রোপলিস মল রয়েছে, নির্মলদার কিন্তু বড় চেয়ারম্যান সুশান্ত, এবার তো হোর্ডিং পড়েছে কলকাতা জুড়ে সুশান্ত স্কোয়ার, একদম বুঝতেই পারছো। সেই সব অ্যাডভান্টেজগুলো অতীন্দাও রয়েছে। অতীন্দা নিশ্চয়ই আছে। আমাদের ওয়ার্ডে 17টা পুজো হয়, অতীন্দা 17টা পুজো। এই একমাত্র একজন পুজো পাগল মানুষের কথা আমি বলতে পারি, তার নিজস্ব একটা পুজো কেউ বলতে পারবে না। 17টা পুজোই কিন্তু অতীন্দার পুজো, এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই। এবং প্রতিটি পুজোতেই অতীন্দা কম বেশি সাহায্য করে, তার দ্বারা যতটা সম্ভব সাহায্য করার করে। যদি অতীন্দা একটা পুজো করতেন বা আমাদের ওই অঞ্চলে যদি একটা পুজো হতো, আমি মনে করি কলকাতার কোনো পুজো আমাদের ধারে কারে আসতে পারত। একটা জিনিস এত কার তোমার কাছে ফিরে আসার সময় থাকবে না আমার হাতে। গত বছর আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্নের যেটা সূচনা তিনি করেছেন, কার্নিভাল, সেই কার্নিভালে হাতিবাগান সর্বজনীন যেতে পারেনি, কতটা আঘাত পেয়েছিলেন? যেতে পারি। দেখো, এটা আজকে এখানে আমার বলতে কোনো দ্বিধা নেই। এখানে একটা দক্ষিণের একটা প্রভাব চিরকাল বিশ্ব বাংলায় রয়েছে, এবছরও থাকবে বলে আমার মনে হয়। দেখো, যতগুলো পুজো তুমি দেখবে তার 75% পুজোই কিন্তু দক্ষিণ কলকাতার। এবং আমি এখানে নাম করছি না, কারণ সব ক্লাবই, আমি আগে থেকেই বলেছি, আমার সব পুজোই আমার পুজো। ফলে এমন ক্লাব রয়েছে যে ক্লাবগুলো হয়তো ওই বিশ্ববাংলা পুরস্কারটাই পেয়েছে, তার সাথে আর
সেকেন্ড প্রাইজটার নাম হচ্ছে বলতে পারবে না। যাই হোক, আমি আশা করব এবছর যারা বিশ্ববাংলা করছেন উত্তরের দিকে তারা একটু চোখ দেবেন, এটা আশা করি। তোমরা যদি এবার সুযোগ পাও কি প্রস্তুতি নিয়ে যাবে? যদি এবারে আমরা সুযোগ পাই, আমরা উত্তর কলকাতার যে ঐতিহ্য আমাদের রয়েছে, হাতিবাগান সর্বজনীনের যে ঐতিহ্য রয়েছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিম আর কলকাতার পুজোকে, বাংলার পুজোকে বিশ্বায়ন করার চেষ্টা করছে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। সুমন, বিশ্ববাংলায় যদি এবছর কার্নিভালে সুযোগটা পাও কি প্রস্তুতি দেখাবে? বকুলবাগানের যে ঐতিহ্য, বকুলবাগানে তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর করেছেন। বকুলবাগানের যে ঐতিহ্য, যে আমাদের যে এত ট্র্যাডিশন, যে 75 সাল থেকে যে আমাদের যেই শিল্পী দিয়ে ঠাকুর করা, তার একটা ছোঁয়া আমরা রাখবো। এটা কিন্তু বিশ্বায়ন, শাশ্বদা বললেন বিশ্বায়নের ব্যাপার, 75 সাল থেকে এই ঠাকুরের যে বিবর্তন, সেটা প্রথম আমরাই এনেছি। আর একটা কথা বলি, ভারতবর্ষের শিল্পীদের মধ্যে মকবুল ফিদা হোসেন হচ্ছে, হি ইজ গ্রেট। মকবুল ফিদা হোসেনের সাথেও একটা টাইম ছিল, আমাদের কথা হয়েছিল 2002 সালে আমাদের প্ল্যাটিনাম জুবলি ছিলেন, তখন আমাদের প্ল্যানিং ছিল যে মৃণাল সেনকে দিয়ে প্যান্ডেল করাবো আর মকবুল ফিদা হোসেনের ঠাকুর, কিন্তু কোনো একটা কারণে হয়নি সেটা। সত্যজিতের কাছে তোমরা হ্যাঁ, সত্যজিতের কাছে আমাদের আমরা যখন আমাদের সত্যজিৎ থাকতেন আমাদের পাড়ায় বেসিক্যালি ছোটবেলায়, তো এইটাই তো আমরা ওইটার একটা ছোঁয়া রাখবো, একদম রাখার চেষ্টা করবো। নির্মলদা, বিশ্ববাংলার জন্য কি প্রস্তুতি নিচ্ছ, কার্নিভালের জন্য? না, কার্নিভাল ঠিক যেভাবে আমরা বড় মাপের পুজো করছি, আমাদের যদি সুযোগ হয় কার্নিভালে যাওয়ার, আমরাও কিন্তু সেই শোভাযাত্রাটা সেই ঠিক এই লেভেলেরই করব, যেটা ওই শোভাযাত্রার মধ্যেও আমাদের জায়গাটা যাতে প্রথম সারির দিকে হয়, সেই চেষ্টা আমরা করব। তোমাদের অসংখ্য ধন্যবাদ এই আজকে আড্ডায় আসবার জন্য। আড্ডা জোনের পুজোর আড্ডা আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক অ্যামশেল ইন্ডিয়া, কোয়ালিটি ক্যাটারার, টাসম, খবর 365 দিন, ক্রিয়েটিভ আইডিয়াস ও ডক্টর পোদ্দার্স অ্যাস্থেটিক ক্লিনিক। সহযোগিতায় ক্যানভাস, স্বয়ং, বিজয় মুখোপাধ্যায়।